এশিয়া কাপ আয়োজন ঘিরে ফের অনিশ্চয়তার মুখে পড়েছে এশিয়ান ক্রিকেট। রাজনৈতিক টানাপোড়েন, ভেন্যু নিয়ে মতবিরোধ এবং অভিযোগ পাল্টা অভিযোগে এবার আসরটির ভবিষ্যৎ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। আর সেই বিতর্কের কেন্দ্রে এবার ভারতীয় ক্রিকেট বোর্ড ও এশিয়ান ক্রিকেট কাউন্সিল। ভারতীয় সংবাদ মাধ্যম এএনআই জানিয়েছে, ইসিসির আসন্ন বার্ষিক সাধারণ সভা বয়কটের চিন্তায় রয়েছে বিসিসিআই। অভিযোগ, এসিসি সভাপতি মহসিন নাকভি ভারতের আবেদনের কোনো সদুত্তর দেননি। বিসিসিআই চেয়েছিল আসন্ন সভার ভেন্যু বাংলাদেশ থেকে সরিয়ে অন্য কোথাও নেওয়া হোক। কারণ হিসেবে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সঙ্গে ভারতের রাজনৈতিক বৈরিতা বেড়েছে। এ অবস্থায় ঢাকায় এমন উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নিতে আগ্রহী নয় বিসিসিআই। সূত্র বলছে, যদি ঢাকায় সভার আয়োজন করা হয়, বিসিসিআই সেটি বয়কট করতে পারে। এমনকি এসিসি যদি ভারতীয় বোর্ডের দাবি উপেক্ষা করে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। তবে চলতি বছরের এশিয়া কাপ আয়োজনই অনিশ্চিত হয়ে পড়বে। এই সভায় টুর্নামেন্টের সময়সূচি ও ভেন্যু চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। যদিও অঘোষিতভাবে শোনা যাচ্ছে এশিয়া কাপ হতে পারে আগামী সেপ্টেম্বর মাসে, তবে এসিসির পক্ষ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। এই বছরের এশিয়া কাপের আয়োজক ভারত 6টি দল নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া টুর্নামেন্টটির আগে এই ধরনের অনিশ্চয়তা অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। কারণ এর আগেও 2023 সালে পাকিস্তানে আয়োজক করেও হাইব্রিড মডেলে এশিয়া কাপ আয়োজন করতে হয়। ভারত সেখানে খেলতে অস্বীকৃতি জানায় পাকিস্তানে গিয়ে। শেষ পর্যন্ত শ্রীলঙ্কায় ভারতের ম্যাচগুলো অনুষ্ঠিত হয় এবং রোহিত কোহলিরা শিরোপা ঘরে তোলেন। একই চিত্র দেখা যায় চলতি বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়েও। পাকিস্তান নামমাত্র আয়োজক হলেও ভারতের ম্যাচ সহ ফাইনাল ম্যাচ আয়োজিত হয় দুবাইতে। এই প্রেক্ষাপটে আবারও যদি বিসিসিআই এসিসির সিদ্ধান্তে অনাস্থা জানায় এবং সভা বয়কট করে, তবে এশিয়া কাপের ভবিষ্যৎ নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হবে। বিশ্লেষকরা মনে করছেন, কেবল রাজনৈতিক কারণে নয়, আঞ্চলিক ক্রিকেটীয় নেতৃত্বের প্রতিযোগিতায়ও এই সংকটের পেছনে বড় ভূমিকা রাখছে। এসিসি সভাপতি পদে থাকা মহসিন নাকভি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এবং একই সঙ্গে পিসিবির প্রধান। এই অবস্থায় ভারতের সঙ্গে তার বোঝাপড়ার অভাব বোর্ড পর্যায়ের সম্পর্কে প্রভাব ফেলছে বলে মনে করা হচ্ছে। সব মিলিয়ে এশিয়া কাপের চূড়ান্ত সিদ্ধান্ত এখন অনেকটাই নির্ভর করছে 24 জুলাই ঢাকায় অনুষ্ঠিতব্য এসিসির বার্ষিক সভার উপর। যদি তা শেষ পর্যন্ত অনুষ্ঠিত হয় আর যদি বিসিসিআই সত্যি বয়কট করে, তাহলে এশিয়ান ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবতে হতে পারে সবাইকে। আরিফা জাহান প্রিনন, বিডি আর্কাইভ।